জয় বাবা লোকনাথের জয়, জয় বারোদিনাথ বাবা লোকনাথ, জয় শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ। লোকনাথ ধামের পুণ্যভূমি চাকলা থেকে লিখছি। আমি অনিমেষ পাল। আচ্ছা, নমস্কার। বাবা লোকনাথ সকলের মনের ইচ্ছা পূরণ করুন। জয় গুরুদেব। ভাই, আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাই তোমায় ভাই সম্বোধন করলাম। বেশ, আমার কোনো আপত্তি নেই। বাবা লোকনাথ এ ভুবনে যেন মধুমাখা কৃষ্ণ নাম। এ জীবনে একটিবার যে বাবা লোকনাথের নাম উচ্চারণ করতে পেরেছে, তার ইহকাল পরকাল কোনো কাল নিয়েই কোনো দুশ্চিন্তা থাকার কথা নয়। তবুও আমরা মাঝে মাঝেই যেন আমাদের বাবার প্রতি ভক্তি বিশ্বাস হারিয়ে বসে থাকি। বুঝতে পারি না পরম কল্যাণময় প্রভু সর্বদা আমাদের সহায়। এই কথা আমাদের সর্বদা স্মরণে রাখা প্রয়োজন। জীবন সায়ান্নে এসে আমার এই উপলব্ধি হয়েছে যে বাবা সর্বদা আমাদের আশেপাশেই রয়েছেন। সত্যি তো, আমরা দেখেও যেন দেখতে পাই না। সকলের মতো আমিও একাধিকবার জীবনে বাবার কৃপা পেয়েছি। দু একবার বাবার অস্তিত্ব উপলব্ধি করার সৌভাগ্যও ঘটেছে আমার। বাবার উপস্থিতি আমায় জানান দিয়েছে আমি তো আছি, ভয় কি রে। এমনই একটা ঘটনা আজ বলছি। একবার আমার ছোট ছেলে, বৌমা, আমার মেয়ে জামাই সকলে মিলে প্ল্যান করে অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি এইসব জায়গা ঘুরতে যাওয়ার। অগত্যা যথারীতি আমাকেও এবং ওদের মাকে ওরা প্রায় জোর করেই নিয়ে যায়। এক প্রকার বাধ্য হয়েই আমরা প্রায় যাই, মানে যেতেই হয় আমাদের। ভালোবাসা থেকে এই অধিকারবোধের জন্ম, অতএব একে অস্বীকার করার প্রশ্নই ওঠে না। যাই হোক, ওখানে গিয়ে এদিক ওদিক বেড়াতে বেড়াতে হঠাৎই একটি দুর্ঘটনা ঘটে। ওই পাথুরে জমিতে চলতে গিয়ে আমার ডান পায়ের গোড়ালিতে ভয়ঙ্কর রকমের চোট পাই আমি। চোট এতটাই গুরুতর ছিল যে সেই সময় আমার প্রায় জ্ঞান হারানোর উপক্রম হয়ে যায়। কোনো রকমে আমার স্ত্রী আর আমার জামাই আমাকে ধরে ফেলে। তারপর তাদের সাহায্যেই গাড়ি পর্যন্ত যাই এবং এরপর হোটেলে পৌঁছই। সেদিন রাত্রিবেলা যথেষ্ট যন্ত্রণাতে কাটাই। সকলে হাজারবার বললেও কেন পেইন কিলার আমি যেন খাইনি। সারা রাত শুধু বাবাকে ডেকে গেছি। পরদিন আমি ওদের বললাম, আমি এখন একটু ভালো আছি রে, তোরা যা ঘুরে আয়, আর তোদের মাকেও জোর করে নিয়ে যা। দুপুরে খাওয়ারের আগে চলে আসিস, তাহলেই হবে। অনিচ্ছা সত্ত্বেও আমার জোরাজুরিতে ওরা সবাই বেড়াতে যায়। আমি আর কি করি, বিছানায় শুয়ে শরৎচন্দ্রের মেজদিদি উপন্যাসটি পড়ছিলাম। কিছুটা সময় পর চোখটা একটু লেগে আসলে বইটা বুকের ওপর রেখে চোখটা একটু বুজেছি। কতক্ষণ হবে বুঝিনি, হয়তো একটু ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ ঘুমটা ভাঙল পায়ের ওপর একটি আলতো ছোঁয়ায়। আচ্ছা, তাকিয়ে দেখি একটি 10 কি 12 বছরের বাচ্চা সাঁওতালি মেয়ে আমার গোড়ালিটা আলতো করে ছুঁয়ে দেখছে। আমি তো অবাক হয়ে গেলাম। ওকে বললাম, কে রে মা তুই, আর কি দেখছিস অমন করে? অমনি মেয়েটি হেসে বলল, বাবু তোর পায়ে চোট লেগেছে শুনলাম, ওই যে বাইরের টেকুবাবু কইছিল। আমি বুঝলাম টেকুবাবু মানে হোটেলের রিসেপশনিস্ট হবে হয়তো। দেখেছিলাম লোকটির মাথায় টাক। তা তুই কে, এখানে কেন এসেছিস? ও তখন বলল, আমার নাম যাই না কি করবি, তার চেয়ে দেখি তোর কোনখানে লাগছে। এইখানে বইলে মেয়েটি অদ্ভুতভাবে ঠিক ওখানেই হাত দিল যেখানে আমার ব্যথা। তারপর বলল, বাবু তুই ঘুমা, আমি একটু মালিশ কইরা দেই।
আমিও না কেমন যেন মন্ত্রমুগ্ধের মতোর কথা শুনলাম। তারপর যে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙলো আমার স্ত্রীর ডাকে, আমায় বলছে, ওঠো, খেতে যাবে না? শরীর এখন কেমন? পা ব্যথা কিছুটা কমেছে? আমি তখন নামতে গিয়ে থম ধরে বসে পড়লাম। এ কি, আমার পায়ের তো কোনো ব্যথাই নেই। তারপরে মনে পড়লো সেই মেয়েটির কথা, একদম স্বপ্নের মতো। এক দৌড়ে বাইরে এসে দেখি ডিউটিতে তখন অন্য একজন। তাকেই জিজ্ঞেস করলাম মেয়েটির কথা। সে শুনে বলল, না স্যার, এমন বাইরে থেকে কাউকে হুট করে তো আমরা রুমে অ্যালাউ করি না। শুনে ওখানেই সোফাতে বসে পড়লাম আমি। মনে মনে বললাম, বাবা তুমি ছিলে? বাহ, খুব সুন্দর, অতি অদ্ভুত বাবার একটি কৃপা কাহিনী আমরা শুনলাম এতক্ষণ। মনে হচ্ছিল, আমি নিজেই পাঠ করতে করতে আমার মনে হচ্ছিল যেন চোখের সামনে ভেসে উঠছে প্রতিটা ঘটনা। সত্যি আপনি বাবার কৃপাধন্য। অবশ্য আপনাকে কেন বলছি, আমরা প্রত্যেকেই, সকলেই বাবার কৃপাধন্য। এই বিশ্বাসটুকু যদি আমরা মনের ভেতর রাখতে পারি, তাহলে আমাদের জীবন চরম সুখময় হয়ে উঠবে। জয় বাবা লোকনাথের জয়।